আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওহী নিয়ে আসতো জিবরাইল। কে নিয়ে আসতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মিম্বারে বসে তিনি বয়ান করতেছিলেন। বয়ান করা অবস্থায় হঠাৎ করে বললেন, ও আমার সাহাবারা, জানোনি এইমাত্র আমার কাছে জিবরাইল আসছিল। কি আসছিল? তো জিবরাইল আসছিল, ভালো কথা। জিবরাইল নবীর কাছে আসতো মাঝে মধ্যে, দেহিয়ে কালবির আকৃতি ধারণ করে তিনি আসতেন, মাঝে মধ্যে অন্য আকৃতিও ধারণ করতেন, মাঝে মধ্যে নিজস্ব আকৃতি নিয়েও আসতেন। যে এইমাত্র জিবরাইল আমার কাছে এসে বনি ইসরাইলের একজন আবেদ, আল্লাহওয়ালা, এবাদতকারীর ঘটনা আমার কাছে বর্ণনা করেছেন। এইমাত্র জিবরাইল আমার কাছে বলেছেন যে বনি ইসরাইলের ওই আবেদ টানা 500 বৎসর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করছেন। কত বৎসর? আমরা তো আর 500 বৎসর হায়াত পাই না, পাওয়ার সম্ভাবনাও নাই। আছে ভাই সাহেব, এরকম সম্ভাবনা নাই। 70-80 বৎসর বাঁচাই তো মুশকিল। 60 বৎসর পরে রোগ সুখে আমরা এখন দুর্বল হয়ে পড়ি। হ্যাঁ, অনেকেই দুর্বল হয়ে পড়ি। ওই আবেদ 500 বৎসর পর্যন্ত টানা আল্লাহর ইবাদত করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার সুবিধার জন্য ওই লোকটা ইবাদত করত মূলত পাহাড়ের গুহায় অবস্থান করে। খাইতো কি? ওখানে তো আর খেতে কামার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারের জন্য পাহাড়ের যে গুহার ভিতরে থাকতো, সে ওই গুহার মাথায় একটা আনার গাছ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছিলেন। কি গাছ? এই আনার গাছে প্রতিদিন সকালবেলা একটা আনার ধরত। কটা আনার? মাত্র একটা আনার, এক গাছে এক আনার। সকালবেলা আনারটা ধরত, আর আনারটা বিকালবেলা এটা বড় হইয়া লাল টকবগে হইয়া ফাইটা যেত। আর আল্লাহর ওলি 550 বৎসর পর্যন্ত ইবাদত করছেন। তার মানে সারা রাত তিনি নামাজ পড়তেন আর সারা দিন তিনি রোজা রাখতেন। তো ইফতারি করবে, সেহরি করবে কি দিয়ে? তার তো বাড়ি ঘর থাকলেও নাই, গুহার ভিতরে ঢুকে গেছে। ওই যে আনারটা আছে না, এই আনারটা সন্ধ্যার সময় সে গাছ থেকে আল্লাহর ওলি পারতেন। গাছ থেকে পেরে উনি অর্ধেকটা দিয়ে তিনি ইফতারি করতেন আর অর্ধেকটা সেহরির জন্য রেখে দিতেন। আর তার জন্য পানির ব্যবস্থা করছিলেন পাহাড়ের ঝর্ণা থেকে, স্বচ্ছ পানি, গোসলের পানি। পাহাড়ের পানি কিন্তু একেবারে পরিষ্কার, ভাইরাস মুক্ত। ঠিক আছে না? হ্যাঁ, সুন্দর পানি। ওই পানি আল্লাহ তার জন্য ব্যবস্থা করছিলেন। সে আবেদের ব্যাপারে এইমাত্র জিবরাইল আমার কাছে এই কথাটা বলে গেছেন যে জিবরাইল মাঝে মধ্যে ওই লোকটাকে দেখতেন, যে লোকটা কিভাবে এই ইবাদত করতেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, এইমাত্র জিবরিল আমার কাছে এই কথাটাও বলে গেছে। ওই আবেদ আল্লাহর কাছে 3টা চাহিদা পেশ করেছিলেন, আবেদন করেছিলেন। কয়টা? মাথায় রাখতে হবে। সাবজেক্টের নাম রহমত। কোন কাজ করলে আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়া যাবে, 24 ঘন্টায় রহমতের সাগরে থাকা যাবে, সেটা কিন্তু বলবো। এখন বলতেছি রহমত যে দরকার, প্রয়োজন। রহমত ছাড়া যে দুনিয়াতেও ভালো কাজ সম্ভব না, আল্লাহর রহমত ছাড়া পরকালেও পরপারেও জান্নাতে যাওয়া সম্ভব না। এটা বোঝানোর জন্য, প্রয়োজনটা বোঝানোর জন্য, রহমতের গুরুত্ব বোঝানোর জন্য মূলত আমি ওই ঘটনার দিকে গেলাম। ওই আবেদ আল্লাহর কাছে 3টা আবেদন করেছিলেন। এর মধ্যে 1 নাম্বার আবেদন ছিল, আল্লাহ, ওগো আল্লাহ, ওগো মাবুদ, যতদিন তুমি আমাকে বাঁচাইয়া রাখবা, তোমার কাছে আমার প্রথম আবেদন হইল, আমি নামাজের যে মজা পাইছি, ইবাদতের যে মজা পাইছি, ওগো আল্লাহ, ততদিন পর্যন্ত দুনিয়াতে তোমার ইবাদত করার তৌফিকটা আমারে দিও। এই আবেদনটা করছে। রাসূল বলেন, জিবরাইল আমার কাছে বলে গেছেন যে আল্লাহর এই বান্দার প্রথম আবেদনটা ডাইরেক্ট কবুল করে নিয়েছে। কারণ যেই ব্যক্তি ইবাদতের মজা পাইছে, এর জবই করলেও ইবাদত ছাড়তো না। যদি আমার এই সাসারে বলা হয় 1 কোটি টাকা দিমু, তুমি নামাজ পড়তে পারতা না, 100 কোটি টাকা দিলেও আমি নামাজ ছাড়তাম না। যারা নামাজের মজা পাইছে, এরা কি টাকার সাগর পাইলে
টাকার বস্তা কারি কারি টাকা পাইলে এরা কি কোনো সময় নামাজ ছেড়ে দিবে? দিবে না। নামাজের মজা, এটা মজাই ভিন্ন। কোটি টাকা দিয়ে নামাজ কেনা যায় না। নামাজ এটা স্পেশাল ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে প্রতিদিন 5 বার সামনে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মিলতা হে নমাজ মে ক্যা সিজদা মে যাকে দেখ লে होगा खुदा कसम ना सिर झुका के देख ले कोई फतन आलम गम न होगा तुझे खुदा का कसम थोड़े से देख ले मस्जिद में जाके देख ले। अल्लामा इकबालेर कथा मिलता है नमाज में क्या सिजदा में जाके देख ले। নামাজে কি পাওয়া যায় রে আল্লাহর বান্দা? তুমি আল্লাহর একটু সেজদা করে দেখো, মন খুললা সেজদা করে দেখো, নামাজে কি পাওয়া যায়। নামাজে মনের প্রশান্তি পাওয়া যায়, নামাজে ভালো লাগে, শান্তি লাগে। কি পাওয়া যায়? ভালোভাবে সেজদা করে তুমি দেখো। লোক দেখানো সেজদা করলে তুমি নামাজের মজা পাইবা না, স্বাদ পাইবা না। কেউ সেখান থেকে কোন আল্লাহর বান্দা সেই সেজদা করে নিরাশ হয়ে ফিরে আসবে না। আল্লাহর কসম, তুমি একটু দেখে নিতে পারো, তুমি সিজদা করার জন্য মসজিদে ঢুকে তুমি দেখে নিতে পারো নামাজের মধ্যে কি মজা পাওয়া যায়। তুমি তো সরাসরি আল্লাহর মুখোমুখি হয়ে যাইবা। হোগা খুদা কা সামনা সির ঝুকা কে দেখলে, তুমি তো আল্লাহর মুখোমুখি হয়ে যাইবা। মাথাটা অবনত করে ভাবো যে আল্লাহ তোমার সঙ্গে সামনেই আছে। উবুদুল্লাহ কাল্লাম উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি মনে করো যে না, আমার চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো আমি এটা অন্তত পক্ষে মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। নামাজ অনেক কিছু। সে আবেদ আল্লাহর কাছে কয়টা আবেদন করলেন? এর মধ্যে প্রথম আবেদন করলেন, আল্লাহ এই পৃথিবীতে যতদিন তুমি আমাকে বাঁচাইয়া রাখবা, ওগো আল্লাহ ততদিন তুমি আমাকে নামাজ পড়ার, তোমার ইবাদত করার, তোমাকে সিজদা করার তৌফিক তুমি দিয়ে যাইও। আল্লাহ মরণ পর্যন্ত ইবাদত কন্টিনিউ করতে চাই, একটি বারের জন্য যাতে আমার নামাজ ভাগ্য থেকে ছুটে না যায়। রাসূল বলেন, এই মাত্র জিবরিল আমার কাছে বলে গেছেন, মহান আল্লাহ তার 1 নম্বর আবেদনটা কবুল মঞ্জুর করে নিয়েছেন। 2 নম্বর আবেদন করছিলেন, আল্লাহ এই পৃথিবীতে যতদিন তুমি আমাকে বাঁচাইয়া রাখবা, হায়াত দিবা, যে কয়দিন আমি বেঁচে থাকবো, হায়াতের মালিক তো আল্লাহ। যখন ডাক আসবে তখনই আমাদের চলে যাওয়া লাগবে। আল্লাহর কাছে আবেদন করছিলেন, আল্লাহ যতদিন আমারে হায়াত দিবা ততদিন মাবুদ ভালোভাবেই হায়াতটা দিও। এমন কোন রোগ বালাই তুমি আমারে দিও না যে মানুষ আমাকে বোঝা মনে করবে, আমাকে নিয়ে মানুষ কষ্ট করবে, আমি মানুষের বোঝা হব, এমন কোন রোগ বালাই আমারে দিও না। তার মানে হলো দুনিয়াতে বাঁচা অবস্থায় কারো জন্য আমারে বোঝা বানাইও না। দোয়াটা আসলে সবারই আমাদের করা উচিত। এমন রোগ আল্লাহ যাতে না দেয় যে আমারে নিয়ে মানুষ, স্ত্রী সন্তান সবাই ব্যস্ত হয়ে পড়ে। একটা সময় ছেলে মেয়েরাও মানে হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগে। হ্যাঁ, যারা করতে পারে যে সমস্ত ছেলে মেয়েরা মা বাবার সেবা, হ্যাঁ একদম সাকসেস। দুনিয়া তো সাকসেসফুল, পরকালেও সে সাকসেসফুল। কিন্তু আমরা তো সেটা চাই না। আল্লাহ এমন অবস্থা করুক যে আমাদের ছেলেমেয়েরা আমাদের কিনে ব্যস্ত হয়ে পড়বে, তাদের জীবনটা নষ্ট হবে, এটা আমরা চাই না। আমরা চাই আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখো, সুস্থতার সহিত বাঁচায় রাখো। আল্লাহ যখন নিয়ে যাইও আমাদেরকে কারো জন্য বোঝা বানায়ও না। বলে না আমিন। এটা আসলে কষ্টের। দেখি তো অনেক ফ্যামিলিতে দেখি মা বাবা দুইজনই অসুস্থ, বিছানায় পড়া,
ছেলেমেয়েরা অফিস থেকে আইসা, ছেলের বউয়েরা এতটা শ্বশুর শাশুড়ি করতে চায় না। ছেলে অফিস থেকে আইসা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, মায়ের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে, সারাদিন প্রস্রাব পায়খানা নিয়েই মা বাবা কষ্ট করে। আধুনিক মডার্ন বউয়েরা এইভাবে অর্থাৎ খেদমত তারা করতে চায় না, সন্তানরাই করে। এরকম অনেক দেখেছি, বেশ কিছু দেখে আসলে আল্লাহর কাছে বলি যে আল্লাহ এমন কোনো রোগ বালাই দিও না যাতে করে মানুষ আমাদেরকে নিয়ে কষ্ট করে। ওই আবেদ 500 বৎসরের ইবাদতকারী, তিনি 2 নম্বর আবেদনটা কিন্তু যৌক্তিক আবেদন করলেন, আল্লাহ যতদিন আমারে হায়াত দিবা দুনিয়ার কোনো মানুষের জন্য আমাকে বোঝা বানায়। রাসূল বলেন, ও আমার সাহাবারা, এইমাত্র জিবরিল আমাকে এই কথা বলে গেছেন যে আল্লাহ তার 2 নম্বর আবেদন কবুল মঞ্জুর করে নিয়েছেন। রাসূল বলেন, আমার সাহাবারা শোনো, এইমাত্র জিবরিল আমার কাছে আরেকটা কথা বলেছেন। এইমাত্র জিবরিল বলেছেন, ওই আবেদ আল্লাহর কাছে 3 নাম্বার আবেদন করেছিলেন, আল্লাহ যেদিন তুমি আমারে নিয়ে যাইবা মাবুদ আমি কবরে চলে যাব, যেদিন তুমি আমাকে কবর থেকে উঠাইবা হাসরের মাঠে হাজির হওয়ার জন্য তুমি আমারে আহ্বান করবা। আল্লাহ সেদিন আমি হাসরের মাঠে যাব, আল্লাহ সেদিন তো মানুষ সোজা দাঁড়িয়ে থাকবে, মানুষের পরিধানে কোনো কাপড় থাকবে না, নারী পুরুষ কারো কোনো পোশাক থাকবে না, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগই পাবে না, আকাশ পানে তাকিয়ে থাকবে, সূর্যের আলো মাথার কাছাকাছি থাকবে, সূর্যের তাপে মানুষের মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, ঘাম ঝরতে ঝরতে নদী সাগরের মতো হয়ে যাবে, কারো কারো ঘাম নাসিকার ছিদ্র পর্যন্ত উঠে যাবে। সেই কঠিন মুহূর্তে যখন মানুষ কষ্ট করবে, হাহাকার করবে, দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, মাবুদ গো আমি যে ইবাদত করে যে মজা পাইলাম এই মজা তো আমি ছাড়তে পারবো না গো আল্লাহ, হাসরের মাঠে তুমি আমাকে সিজদা করার তৌফিকটুকু দিও, এমন ভাবে হাসরের মাঠে উঠাইও আমি যাতে তোমাকে সিজদা করতে পারি। রাসূল বলেন, এই মাত্র জিবরাইল আমার কাছে বলে গেছেন মহান আল্লাহ তার 3 নম্বর আবেদনটা কবুল করে ফেলছেন। এই ঘটনাটা কি, কিচ্ছাটা বলাই কি আমার উদ্দেশ্য, কি আছে এর মধ্যে একটু বুঝা লইয়েন। এখন আমি শুরু থেকে যা বলছিলাম শেষ পর্যন্ত আমি তাই বলবো, এক কথার ভিতরেই থাকবো, কথাগুলো বুঝে আজ থেকে আমল করার চেষ্টা করবেন। রাসূল বলেন, এই আবেদের 3টা আবেদন আল্লাহ কবুল করে নিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সে আবেদের ব্যাপারে একটা ফয়সালা করে বলবেন, আমার ফেরেশতাদেরকে হুকুম দিবেন, আইয়ুহাল মালাইকা আদখিলহুল জান্নাতা বিরহমাতি। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার ওই আবেদ বান্দাকে আমার রহমত দিয়ে জান্নাতে দিয়ে আসো। কি দিয়ে বলেন, কি দিয়ে? রহমত দিয়ে। ইবাদতের কথা কিন্তু বলা হয় নাই যে আমার এ বান্দা 500 বৎসর পর্যন্ত ইবাদত করেছে, ইবাদতের বিনিময়ে আমার বান্দারে জান্নাতে দিয়ে আসো, এই কথা কিন্তু আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন আমার এ বান্দারে আমার রহমত দিয়া জান্নাতে দিয়ে আসো। বান্দা আবার আল্লাহর রহমতের ঘোষণা শুনে জান্নাতের দিকে যাবে, কিন্তু মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ থাকবে। 500 বৎসর পর্যন্ত খাইলাম না, পড়লাম না, বিয়ে শাদী করলাম না, স্ত্রী সন্তান কি বুঝলাম না, 500 বৎসর কাটিয়ে দিলাম পাহাড়ের গুহার ভিতরে, সারা রাত শুধু নামাজ পড়লাম আর আল্লাহরে ডাকলাম, সারাদিন রোজা রাখলাম, একটি মাত্র আনার দিয়ে পুরাটা জীবন কাটাইয়া দিলাম, পাহাড়ের ঝর্ণার পানি দিয়ে পুরাটা জীবন কাটাইয়া দিলাম। এই যে 500 বৎসর ইবাদত করলাম, আল্লাহ তো ইচ্ছা করলে আমার 500 বৎসরের ইবাদতের জন্য আমার একটা ধন্যবাদও দিতে পারত, কিন্তু আল্লাহ আমাকে ধন্যবাদটা পর্যন্ত দেন নাই। মহান রব্বুল আলামিন
তিনি আমাকে রহমত দিয়ে জান্নাতে যাওয়ার জন্য বলতে আছেন। মনে একটু ব্যথা, জান্নাতের দিকে যাবে, আর মনের ব্যথা মনের ভিতরে রেখে যাবে। দুনিয়ার কোনো মানুষ যদি কারো মনের খবর নাও জানে, মহান আল্লাহ কিন্তু মানুষের মনের খবর জানে। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। মানুষের অন্তরে কি আছে মহান রাব্বুল আলামিন ভালো করে জানেন, ভালো করে জানেন। আল্লাহর বান্দা একেবারে এই জল্পনা কল্পনা করতে করতে জান্নাতের কাছাকাছি চলে যাবেন। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে আবার ডেকে বলবেন, আইয়ুহাল মালাইকা রুদ্দুহু ইলাইয়া রুদ্দু। আমার এই বান্দাকে আমার কাছে তোমরা ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো। আমার এই বান্দা 500 বৎসর ইবাদত যে করেছে, তার 500 বৎসরের ইবাদত একটা পাল্লার মধ্যে রেখে দাও। আর তারে যে কতগুলো নিয়ামত দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, মাথা দিলাম, আরো কত কিছু দিলাম, সব কিছু না মাত্র তার 2টা চক্ষু আরেক পাল্লার মধ্যে রেখে দাও। যদি 2টার মধ্যে ওজন দিয়ে দেখো 500 বৎসরের ইবাদত চক্ষু থেকে বাড়ি হয়ে গেছে, তার মানে হলো বোঝা গেল 500 বৎসরের ইবাদত করিয়া আমার বান্দা 2টা চক্ষের শুকরিয়া আদায় করতে পারছে। এতটুকু করলে তার আমলের বিনিময়ে তারা জান্নাতে দিয়ে আইসো। আর যদি দেখো না তার 2টা চক্ষু ভারী হয়ে গেছে, তাহলে মনে রাখবা আমার বান্দা 500 বৎসর ইবাদত করিয়া তারে যে কতগুলো নিয়ামত দিলাম, নিয়ামতের মধ্য থেকে মাত্র 2টা চক্ষের শুকরিয়াও আদায় করতে পারে নাই। তার মানে আমার বান্দার ইবাদত অনেক কম হয়েছে, কম হয়েছে। ইবাদতের স্বল্পতার কারণে, স্বল্প ইবাদত হওয়ার কারণে, তার ইবাদতের মধ্যে কমতি হওয়ার কারণে তাকে জাহান্নামে দিয়ে আইসো। এবার ফেরেশতারা তাকে ফিরিয়ে নিয়ে আসবেন। ফেরেশতারা এনে তার 500 বৎসরের ইবাদত এক পাল্লার মধ্যে উঠিয়ে দিবেন। আর 500 বৎসর ইবাদতের পাশাপাশি তার যে 2টা চক্ষু আছে আরেক পাল্লার মধ্যে উঠিয়ে দিবেন। উঠানোর সঙ্গে সঙ্গে তার 2টা চক্ষু তার 500 বৎসরের ইবাদত থেকে বাড়ি হইয়া যাবে। আমার আল্লাহ তখন ঘোষণা করবেন, আইয়ুহাল মালাইকা আদখিলহুন নার বিআমালি। আমার এই বান্দা 500 বৎসর ইবাদত করিয়া তার 2টা চক্ষের সে শুকরিয়া আদায় করতে পারে নাই। ইবাদতের ঘাটতি আছে, কমতি আছে। ইবাদতের কমতির কারণে তারে জাহান্নামের ভিতরে দিয়ে আসো। 500 বৎসর ইবাদত করছে আল্লাহর এই বান্দা আবেদ, এবার জাহান্নামের দিকে ছুটতে থাকবে, দৌড়তে থাকবে, জাহান্নামের দিকে যাবে। আর মনে মনে বলবে, হায় রে অন্যায় করে ফেলেছে, আল্লাহর রহমত ছাড়া মনে হয় কোনো গতি নাই। এবার আল্লাহ পাকের দরবারে করুণ কণ্ঠে বলবেন, আইয়ুহাল মালাইকা। আল্লাহ পাকের দরবারে ডেকে বলবেন, ইয়া রাব আদখিলনিল জান্নাতা বিরহমাতিক। ওগো আল্লাহ, তোমার রহমত দ্বারা তুমি আমারে জান্নাতে দাও, তোমার রহমত ছাড়া কোনো উপায় নেই। একেবারে জাহান্নামের কাছাকাছি যখন চলে যাবেন, আমার আল্লাহ আবার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, আইয়ুহাল মালাইকা রুদ্দুহু ইলাইয়া রুদ্দু। ও আমার ফেরেশতারা, আমার বান্দারে জাহান্নামে দিও না, আমার কাছে নিয়ে আসো। আমি তো রহমান পরিচয় দিছিলাম, আমি রহমতওয়ালা পরিচয় দিছিলাম, আমি রহিম বলে পরিচয় দিয়েছিলাম, আমি ছিলাম ওয়াদুদ, আমি ছিলাম রউফ, এখনো আমি তাই আছি। ও আমার ফেরেশতারা, আমার বান্দারে জাহান্নামে দিও না, আমার রহমতের সাগরে জুস এসে গেছে, আমার বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে দিয়ে আসো। এই লোকটা যে জান্নাতে গেছেন বাজাইবেন আমল দিয়া না রহমত দিয়া, তাইলে তো আপনারা কইবেন যে হুজুর তাইলে আর আমল করে লাভ কি, কষ্ট করে মসজিদ বানাইতাম কেরে, নামাজ পড়তাম কেরে, রোজা রাখতাম কেরে, এরকম একটা প্রশ্ন ভিতরে জাগেনি? জাগে না? আচ্ছা, উত্তরটা আপনারাই দিবেন। আচ্ছা বলেন তো দেখি, ওই আবেদ যে আল্লাহর রহমত দ্বারা জান্নাতে গেছিলেন বা যাবেন, উনি যে রহমত পাওয়ার উপযুক্ত,
হয়েছিলেন বা হবেন 500 বছর ইবাদত করিয়া নাকি না করিয়া? হ্যাঁ, তাইলে এই লোক আল্লাহর রহমত পাবেন বা পেয়েছেন 500 বছর ইবাদত করিয়া করিয়া। ঠিক আছে না? ঠিক আপনিও যখন আল্লাহর রহমত চাইবেন বা পাইতে চাইবেন, ইবাদত করিয়া করিয়াই পাইতে হইবে। ঠিক আছে না? ইবাদত ছাড়া আল্লাহর রহমত পাওয়া যাবে না। যাবেন আপনি রহমত দিয়েই জান্নাতে, কিন্তু রহমত পাওয়ার জন্য ইবাদত করিতে হইবে। এবার কোন ইবাদতটা করলে আপনি 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে পারবেন, সেই আমলটাই তো বলার জন্য বলছিলাম। ঠিক আছে না? এটাই তো কইতাম। এতক্ষণ শুধুমাত্র রহমতের প্রয়োজনীয়তা বুঝাইলাম, এখন রহমত পাইবেন কিভাবে সেটা বলে দিই। অনেক লম্বা কথা হয়ে গেছে, অন্ধকার ধেয়ে আসতে, মানে বেশিক্ষণ তো বলা যাবে না। মাইকটাও একটু দুর্বলই, সার্ভিসটা যেহেতু ভিতরে ভালোভাবে দিতে পারে নাই, আমিও খুব শর্টকাট করে বলবো। তারপরেও তো মাগরিবের আজানের আগ পর্যন্ত বলতে হবে নাকি? আপনারা এর আগে যাইবেন গা? তা আল্লাহর রহমতের সাগরে ডুব দেবেন তো? হ্যাঁ, কি করলে ডুব দেওয়ান যাবে কইতাম? এবার হাদিসটা বলে ফেলি, চাটা খাই লিতাম। মানে আমার বাপের কামটা করছে লোকটা, আমার চাচা আমার ভালোবাসে, আসলে বুঝতেছে আমার গলা ভাঙ্গা 12টা বাজতে আছে। ধন্যবাদ চাচা, আমি শরমে চা খাইতাম পারছিলাম না, এখন আমি বলতে পারবো যে আমার চাচায় হুকুম দিছে চা খাওয়ার জন্য, এই জন্য খাইলাম। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হাদিসটা শুনেলাম, যে হাদিসটা শুরুতে বলছিলাম, আর বিলম্ব করার সুযোগ নাই। আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম, উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম, অন্ধকার রাত্র হওয়া সত্ত্বেও যারা অন্ধকার উপেক্ষা করে বেশি বেশি মসজিদে গমন করে। কোথায় গমন করে? নামাজের উদ্দেশ্যে হোক, মসজিদকে ভালোবেসে হোক, মসজিদে বসে বসে জিকির করার জন্য হোক, মসজিদকে মহব্বত করে হোক, যারা বেশি বেশি অন্ধকার অতিক্রম করেও যারা মসজিদে গমন করে, মহান রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সেই বান্দাগুলো 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। যারা অন্ধকার অতিক্রম করে হলেও যারা মসজিদে গমন করে, তার মানে মাগরিবের নামাজ মসজিদেই পড়ে, এশার নামাজ অন্ধকার তাকে ধরে রাখতে পারে না, মসজিদেই পড়ে, ফজরের নামাজের সময়ের অন্ধকার তাকে আটকে রাখতে পারে না, সে ফজরের নামাজটাও মসজিদেই পড়ে, জোহর আসর তো অন্ধকার নাই, এই 2টা ওয়াক্ত মসজিদে আদায় করে। আল্লাহর রাসূল বলেন তারা মূলত 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। এই যুবকের দল, মসজিদে বেশি বেশি আসা দরকার নাকি অন্য কোথাও থাকা দরকার? যারা বেশি বেশি মসজিদে যায়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদের জিম্মাদার হয়ে যান। মসজিদে যারা বেশি সময় দেয়, আল্লাহ তাদের জিম্মাদার হয়ে যান। আমাদের যুবক ভাইদেরকে বিশেষ করে বলি, তোমরা মসজিদ নির্মাণেও সময় দেবা, মসজিদের ইবাদতেও সময় দেবা। আর আলহামদুলিল্লাহ, এটা আমি মন থেকে বলি, প্রায় মাহফিলে আমি বলি যে আজকালের যুবকরা
ইচ্ছা করলে তো যাত্রাপালার আয়োজনটা করতে পারত, যেটা এখন মোটামুটি নাই বললেই চলে। যাত্রাপালা উঠে গেছে, নাটক নাটিকা উঠে গেছে, এখন আমাদের ছেলেরা মাহফিলের আয়োজন করে, 10-20 বন্ধু মিলে একটা মাহফিলের আয়োজন করে। এদের এই মাহফিলের আয়োজনটা সমাজ গঠনে দারুণ একটা ভূমিকা রাখে। মাহফিলে এসেই কিন্তু উলামা হজরতরা তারা মদ জুয়া এর বিরুদ্ধে এবং নেশা এর বিরুদ্ধে কথা বলে, এর দ্বারা 2-4 জন মানুষ হলেও হেদায়েত প্রাপ্ত হয়, অভিভাবকরা সচেতন হয়, মাদকের কুফল সম্পর্কে যুবকরা জানে, জানার পরে তারা আর মাদকের কাছে যায় না। এই জন্য সমাজটা আগের যে কোনো সময়ের চেয়ে একটু ভালো ভালো আমার কাছে বলে মনে হয়। কারণ আগে তো একদিকে মাহফিল হইতো, আরেকদিকে গান বাজনা চলতো। গত কয়েক বছর আগেও বয়ান করি একদিকে, আরেকদিকে গান সমানে পিটাইতে আছে। আলহামদুলিল্লাহ এখন মাহফিল হইলে গানওয়ালারা ভয় পায় যে যুবকরা আয়োজন করতেছে, যদি ডুল ফিডাই যুবকরা যদি একসাথে আইসা আমাদের স্প্যান্ডেল ভাঙ্গালা করার কিছু নাই। আলহামদুলিল্লাহ যুবকদের এই আয়োজনটা আমাদের জন্য বড় পজিটিভ। এই আয়োজনটা করা দরকার, এটা টিকে থাকুক। কারণ মাহফিল না হলে ইসলামের 12টা বাজবে, অনেক ক্ষতি হয়ে যাবে। তো কারণ সাধারণ জনতা ইসলাম শিখবে থেকে, ছেলেরা মাদ্রাসায় পড়ায়, সে মাদ্রাসা পড়ে, আলেমরা মাদ্রাসায় পড়ায়, মুরব্বী বাবাদের এবং জেনারেল শিক্ষিত ছেলেরা যারা স্কুল কলেজে পড়ে, তাদের তো আর এই সুযোগটা হয়ে উঠে না। তারা এই মাহফিলে এসে 1-2 ঘন্টা সময় দিয়ে, তারা কিন্তু 1-2 ঘন্টা সময় দিয়ে তারা এখান থেকে কিছু ইসলাম শিখে। এই জন্য মাহফিলগুলো আপনাদের কাছে কি পজিটিভ মনে হয় না? জায়গায় জায়গায় মাহফিল হোক, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা বলছিলাম আমাদের জীবনে চলার পথে আল্লাহর রহমতের দরকার আছে না নাই? সুস্থ থাকার জন্য আল্লাহর রহমত দরকার আছে না নাই? ভালো কিছু পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? মসজিদে আসার ক্ষমতা পাওয়ার জন্য, যোগ্যতা অর্জন করার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? পরজীবনে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? কোন কাজ করলে 24 ঘন্টা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকা যাবে? 5 ওয়াক্তের নামাজ মসজিদে বললে, যারা বেশি বেশি মসজিদে গমন করবে 24 আওয়ার্স তারা আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়া থাকবে। 2 নাম্বার আরেকটা কথা বলি, মসজিদে আসলে যদি রহমতের সাগরে ডুব দিয়ে থাকা যায়, মসজিদ বিনির্মাণ বা নির্মাণ করলে আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটা মসজিদ বিনির্মাণ করে বা নির্মাণ করে, মহান রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায় দেন। তো আপনি মসজিদের বিনির্মাণের কাজে সাহায্য করলেন, একা একটা মসজিদ বানাইতে হবে এরকম না, আপনার সাধ্য মতো 10 টাকা দিয়ে আপনি মসজিদ নির্মাণ কাজে সাহায্য করলেন, এতটুকুই আপনার যোগ্যতা আর ক্ষমতার মধ্যে ছিল, এর বদৌলতে আল্লাহ জান্নাতে আপনাকে একটা বাড়ি বানিয়ে দেবেন। এই মসজিদ নির্মাণের কাজে আপনারা সবাই এগিয়ে আসবেন। আমাকে বলা হয় নাই কালেকশন করার জন্য, আমি করব না, জাস্ট একটু কথা বলে দিলাম যে মসজিদ বিনির্মাণে সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ অনেকে টাকা দিয়েছেন, এখন একজনে 1 লাখ পাঠিয়ে দিয়েছেন আমার ভাই, নামটা তো বলার জন্য আমাকে বলা হয় নাই, পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে, নাম বলার জন্য। হ্যাঁ আপনি জানেন, আলহামদুলিল্লাহ বলা হয় নাই। তো আরো অনেকেই আপনারা দিবেন, মসজিদের উন্নয়নের কাজে অংশীদার হবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে দেখেন, আসরের মাঠে কিন্তু আপনার বড় একটা পরীক্ষা হবে ফুলসেরাতে। বলেন কোন জায়গায়? হাদিসটা বলে কিও মসজিদে দিতে থাক, আমি কালেকশন তো করতেছি না, কালেকশন করা ছাড়াই দেওয়া শুরু করছে, আমি কালেকশন করব না। আমি একটা হাদিস শুনাই দেই, মনে রাখেন যে ফুলসেরাত হবে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা পার না হয়ে তো মানুষ জান্নাতে যেতে পারবে না। পারবে? পারবে না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অসংখ্য উম্মত ফুলসেরাত পার হইতে গিয়ে তারা ওখান থেকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে, কিন্তু রাসূল বলেন আমার কিছু উম্মত তারা ফুলসেরাতের পারে গিয়ে তারা ডান দিকে বা বাম দিকে দেখবে একটা নৌকা ভাসতে আছে। সুবহানাল্লাহ বলে, কি ভাসতে আছে? নৌকা। এই নৌকার উপরে উঠবে যখন তারা, মনে হবে নৌকাটা তাদের অতি পরিচিত একটা নৌকা, যেই মাত্র নৌকাটাই তারা উঠতে পারবে এই নৌকা তাদেরকে অতি দ্রুত গতিতে জান্নাতের গেটে পৌঁছায় দেবে। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এই নৌকাটা কোনটা? এই নৌকাটা কোনটা? আল্লাহ রাসূল বলেন নৌকা হবে আল্লাহর বান্দাদের ওই মসজিদটা যেই মসজিদের সাথে তার দিলের সম্পর্ক ছিল, অর্থের সম্পর্ক ছিল, মহব্বত ছিল, যেই মসজিদে সে নামাজ পড়তো, শরীর দিয়া মসজিদে নামাজ পড়তো, অর্থ দিয়া মসজিদ নির্মাণ করত, যেই মসজিদটা ছিল তার অতি প্রিয়, এই মসজিদের সাথে অর্থনৈতিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, দ্যাট মিনস ইবাদতের সম্পর্ক ছিল, ওই মসজিদটাই মূলত ফুলসিরাতের পারে নৌকা রূপে সেখানে অবস্থান করবে। আর আল্লাহর বান্দা দেখেই বুঝবে যে আরে এটা তো সেই মসজিদ যেই মসজিদে আমি টাকা দিয়েছিলাম, আমি নামাজ পড়তাম, সুজা মসজিদে উঠবে আর ডাইরেক্ট জান্নাতের পথে রওনা দিয়ে দেবে। এই জন্য বললাম, তো যারা এই মসজিদের উন্নয়নের কাজে আপনারা অংশীদার হবেন, আশা করতে পারেন ফুলসেরাত পার হইতে ব্যাগ পাওয়া লাগবে না, এই মসজিদ নৌকা হয়ে আপনাকে ফুলসেরাতের এরিয়া পার করে দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ। সবাই এই মসজিদের উন্নয়নের কাজে অংশীদার হবেন তো? হবেন। তো যারা করতেছেন সহযোগিতা আল্লাহ কবুল করুন, যারা করবেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকেও কবুল করুন। সবাই এগিয়ে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমার ভাই তসলিম ভাই অসুস্থ আছেন, ভালো অসুস্থ, আমাকে টেলিফোনে দোয়া চেয়েছেন, আমি আপনাদের কাছে দোয়ার আবেদন করে গেলাম। আরও অনেকেই হয়তো অসুস্থ আছে অত্র সমাজে, আপনাদের পরিবারে অনেকে অসুস্থ থাকতে পারে। আজকের এই মাহফিলে সর্বশেষ বয়ান শুনে দোয়ায় অংশগ্রহণ করবেন সবাই, সে অনুরোধটুকু রাখি। আর এই সময়ে মহিলাদের দিক নির্দেশনা, মহিলারা বলে শুনতেছে, তাইলে তো মহিলারা আমার ফেস ধরবো যে সব তো কয়ে গেল পুরুষেরে, ঠিক আছে না? তা আমাদেরকে কি কইলো একটা কথা বললেই যে আসলে ইমাম সাহেব তো খুব চালাক মানুষ। হ্যাঁ, তার কথা হইলো এই এলাকার পুরুষেরা আমার মুসল্লি ঠিকই, কিন্তু মহিলারা তো আমার কেউ পর না, তারাও তো আপন, এদের ব্যাপারে দু চারটা কথা বলা দরকার। মহিলারা কিন্তু রাগ করবো কেমনে জানেন? পুরুষদেরকে রহমতের সাগরে ডুবাই দিয়ে গেছে, হেরা অন্ধকারে মসজিদে যাইব, তো আমরা তো অন্ধকার কেন ফর্সাতেই মসজিদে আসতে পারি না। আমাদের ব্যবস্থাটা কি করে দিয়ে গেল আতিকুল্লাহ সাহেব? একটা ফেস ধরতো না? ঠিকই ফেস ধরবো, আমি বুঝছি। আমি যাওয়ার পরে ঠিকই বললো হইলে যে না এই হুজুরে শুধু পুরুষের একতরফা ওয়াজ করে, আমাদের ব্যাপারে কিছুই বললো না। মা বোনেরা আপনাদেরকে বলে যায়, আপনি রহমতের সাগরে আপনাকে ডুবে থাকতে হলে আপনার 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়া লাগবে না। আপনি শুধু একটা কাজ করবেন, আপনার স্বামী ডাকে ফজরের নামাজের আগে ঘুম থেকে জাগায় দিয়া বলবেন, স্বামী গো মসজিদ থেকে নামাজটা পড়ে আসুন, ছেলেটারে মসজিদে পাঠিয়ে দিবেন। আর মেয়ের জামাইটাও যদি বেড়াতে আসে তাকেও বলে দিবেন যে বাবা রে জামাই বাবু, তোমার শ্বশুরের সাথে গিয়ে নামাজটা জামাতে পড়ে আসো। 5 ওয়াক্তের নামাজ জামাতে পড়ার জন্য ওগোমা আপনার আপনার স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ের জামাইকে মসজিদে পাঠাবেন। শুধু এতটুকুই আপনি করবেন, এর চেয়ে বেশি করার দরকার নাই। তারা 5 ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করে যেমন রহমতের সাগরে ডুব দিতে পারবে, আপনি ঘরে বসে বসে নামাজ আদায় করে আপনিও 24 আওয়ার্স আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে পারবেন। মহিলাদেরকে একটুকুই বললাম, ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন, স্বামীকে নামাজে পাঠাবেন, আর স্বামীর আনুগত্য স্বীকার করবেন। কখনো স্বামীর সাথে বেয়াদবি করবেন না, কারণ স্বামীর সন্তুষ্টি অসন্তুষ্টির উপর আপনার জান্নাত জাহান্নামের নির্ভরতা। স্বামীর সন্তুষ্টি আপনার জন্য খুব বেশি প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আপনি যদি ফরজ ওয়াজিবগুলো ঠিক রেখে নফল ইবাদত নাও করতে পারেন, স্বামীটার যত্ন করে স্বামীটারে খুশি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আর বিশেষ কিছু বলা সম্ভব হলো না, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। মাগরিবের পরে সবাই বসবেন, আলোচনা হবে। যতটুকু বললাম আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।